এবারে আমরা আসি হচ্ছে ডাইক্লোফেনাকের কথা। ডাইক্লোফেনাক আমরা দিনে আসলে কতটুকু দিব? ডাইক্লোফেনাক সাধারণত আমরা দিনে ম্যাক্সিমাম দিব হচ্ছে 150 মিলিগ্রাম, ঠিক আছে? সো এই যে এইগুলা মোটামুটি এখানে লেখা আছে। আচ্ছা, এটাই আগে বলি, এরপর আমরা ওগুলা যাই। সো ডাইক্লোফেনাক ট্যাবলেট আসেন। সো ডাইক্লোফেনাক আমরা দিনে সর্বোচ্চ দিতে পারি হচ্ছে 150 মিলিগ্রাম। এখন এই 150 মিলিগ্রামকে আপনি দিনে 2 থেকে 3টা ডোজে ভাগ করেন। সচরাচর আমরা 100 মিলিগ্রামের উপরে দেই না, ঠিক আছে? এবং যদি আপনি লং টার্ম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি 100 মিলিগ্রামের উপরে যাবেন না। ডাইক্লোফেনাকের ট্যাবলেট আপনি কয়েকভাবে পাবেন। একটা হচ্ছে ডাইক্লোফেনাকের সাস্টেন রিলিজ ট্যাবলেট আপনি পেতে পারেন। তো সাস্টেন রিলিজ ট্যাবলেট যদি পান, তো সেই ক্ষেত্রে সাস্টেন রিলিজ ট্যাবলেটগুলো আমাদের দিনে একবার দিলেই চলে। এবং এই ক্ষেত্রে একই কথা, ডোজ হচ্ছে আপনার 150 মিলিগ্রাম পর্যন্ত হাইস দিতে পারবেন। সাপোজিটরি যদি দেন, সাপোজিটরি 50 মিলিগ্রামের সাপোজিটরি পাওয়া যায়, এটাও আপনি 150 মিলিগ্রাম পর্যন্ত হাইস্ট আপনি দিতে পারবেন। ডিসপার্সিবল ট্যাবলেট পাওয়া যায়। তো আসলে এত রকম ট্যাবলেট কেন বানানো হলো? প্রথমত হচ্ছে নর্মাল ট্যাবলেট তো আপনি এজ ইউজুয়াল খাচ্ছেন। ডিসপার্সিবল ট্যাবলেট ধরেন এখন কোনো একটা পেশেন্টের প্রচন্ড ব্যথা, পানি নেই, পানি নাই বা পানি আনতে দেরি হবে, সো ওই রকম ক্ষেত্রে সে মুখে দিলে এটা মিশে যাচ্ছে, সো এটা হচ্ছে ডিসপার্সিবল ট্যাবলেট বা দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তো এই কারণে এই ডিসপার্সিবল ট্যাবলেট ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো ডিসপার্সিবল ট্যাবলেটের ক্ষেত্রেও আমরা দিনে 2টা থেকে সর্বোচ্চ 3টা পর্যন্ত ট্যাবলেট দিতে পারি। এরপরে হচ্ছে এরকম ডিলেড রিলিজ ক্যাপসুল পাওয়া যায়। সো ক্যাপসুল আসলে খুব একটা আমরা দিই না। ইনজেকশন আমরা দিতে পারি। ইনজেকশন সাধারণত আমরা দিনে 1 অ্যাম্পুল দিই। যদি খুব বেশি দরকার হয় দিনে 2 অ্যাম্পুল পর্যন্ত দেওয়া যায়। এবং নেপ্রোক্সেনের মতো ডাইক্লোফেনাকের জেল আছে, ডাইক্লোফেনাকের জেল আপনি 2 to 4 গ্রাম মানে দিনে 3 থেকে আপনি 4 বার দিতে পারবেন, ঠিক আছে? ওকে। আর কি করবেন, ওই তো জেলটা আঙ্গুলের মাথায় নিয়ে ওই জায়গাতে, আক্রান্ত জায়গাতে মেখে দিবেন। তাহলে আমরা আসি ডাইক্লোফেনাকের কি কি জিনিস অ্যাভেলেবল আছে। সো ডাইক্লোফেনাকের খুব কমন 2টা ব্র্যান্ডের ছবি আমি পাশাপাশি রেখেছি। একটা হচ্ছে ক্লোফেনাক, একটা হচ্ছে ভোল্টালিন। সো ক্লোফেনাক হচ্ছে স্কোয়ারের এবং ভোল্টালিন হচ্ছে নেভিয়ান কোম্পানির। তো ভোল্টারিনটাই খুবই কমনলি চলে, আমরা খুব পপুলার হিসেবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভোল্টারিন। বাট ভোল্টারিনের মোটামুটি কিন্তু দাম একটু বেশি। যেমন দেখেন, যেই ট্যাবলেটের দাম ভোল্টারিন হচ্ছে 8.5 টাকা, সেটা ক্লোফেনাকের দাম হচ্ছে 2 টাকা। সো তুলনামূলক হচ্ছে ভোল্টারিন ছাড়া অন্যগুলোর দাম কম, বাট ভোল্টারিনটা সবার মত হচ্ছে ভোল্টারিনটা কাজ করে বেশি। আচ্ছা, সো করতে পারে। তাহলে আমরা কি কি ফর্মে পাচ্ছি? তাহলে ট্যাবলেট আমরা পাই, ট্যাবলেটের মধ্যে আপনি দেখেন যে আপনি মোটামুটি 25 মিলিগ্রামের, দুঃখিত, 50 মিলিগ্রামের ট্যাবলেট আমরা পাই। 50 মিলিগ্রামের ট্যাবলেটের পাশাপাশি আমরা সাপোজিটরি পাই, এবং এটা কিন্তু মোটামুটি পোস্ট অপারেটিভ পেইন গুলোতে খুব কমনলি ব্যবহার করা হয়, অথবা যে কোনো একিউট পেইনফুল কন্ডিশন গুলোতে ব্যবহার করা হয় বেশি। তো সাপোজিটরি আকারে যেহেতু পাওয়া যাচ্ছে, আপনি দেখেন যে আমরা ইবোপ্রোফেন বলেন, নেপ্রোক্সেন বলেন, এসিক্লোফেনাক বলেন, এগুলো কিন্তু আমরা খুব একটা সাপোজিটরি ফর্মে পাই নাই। সো ডাইক্লোফেনাকটা এই যে সাপোজিটরি ফর্মে পাওয়া যায় দেখে এটাকে খুব কমনলি ব্যবহার করা হয়। রোগী ধরেন বমি হচ্ছে, অথবা রোগী আসলে মুখে খাওয়ার মতো অবস্থা নাই, বা রোগী আনকনশাস, ওই সমস্ত ক্ষেত্রগুলোতে হয়। হ্যাঁ, পোস্ট অপারেটিভ পিরিয়ডে ধরেন পেশেন্টের পেইন হলে এরকম সাপোজিটরি দিয়ে দিতে বলে। তাহলে সাপোজিটরি আছে 12.5 মিলিগ্রামের, সাপোজিটরি আছে হচ্ছে 50 মিলিগ্রামের, ঠিক আছে? এবং সাপোজিটরি আছে 25 মিলিগ্রামের সাপোজিটরি আছে, ঠিক আছে? এছাড়া ডিসপার্সেবল ট্যাবলেট হচ্ছে 46.5 মিলিগ্রাম। তো 2টা থেকে 3টা ট্যাবলেট। আর হচ্ছে সাস্টেন রিলিজের ট্যাবলেট গুলো হচ্ছে 100 মিলিগ্রাম করে আছে, 75 মিলিগ্রামের সাস্টেন রিলিজের ট্যাবলেটও পাওয়া যায় প্রয়োজন অনুযায়ী। এবং হচ্ছে ইনজেকশনের ক্ষেত্রে ওই যে আমরা বললাম যে 1 অ্যাম্পুলে 75 মিলিগ্রাম থাকে, তো দিনে সর্বোচ্চ 2 অ্যাম্পুল মানে 150 মিলিগ্রাম আপনি দিতে পারবেন। তাহলে আমরা খুবই কমন কিছু জিনিস দেখি, যেমন ভোল্টালিন সাপোজিটরি, সাপোজিটরির দাম হচ্ছে নিয়ারলি 60 টাকা। এবং হচ্ছে ক্লোফেনাক ট্যাবলেটের দাম কথা, ট্যাবলেটের কথা আমরা বলেছি। এবং আচ্ছা, জেল আকারে যেটা পাই সেটা হচ্ছে ভলিজেল। ভলিজেলটা বেক্সিমকো। সো ভোল্টালিন, ভলিজেল, এইভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন। ডিসপার্সিবল ট্যাবলেটের দাম মোটামুটি 8 টাকা। ভল্টালিন ডি নামে পেতে পারেন। এছাড়া আমাদের এই যে টাইম রিলিজ ক্যাপসুল আছে, সো এটা একটু পরে পরে রিলিজ হবে, তো সাধারণত ক্যাপসুলটাকে আমরা খুব একটা ব্যবহার করি না। এছাড়া ভলিফেন টপিক্যাল স্প্রে আছে, সেটা শুধুমাত্র অপসোনিনে পাওয়া যায়। সো জেলের পরিবর্তে আপনি টপিক্যাল স্প্রেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ভলিফেন স্প্রে, এটাও দিনে 2 থেকে 3 বার আপনি দিবেন। এছাড়া ভল্টারেন আইএম ইনজেকশন আছে। সো আইএম ইনজেকশন আমরা এখানে 1 অ্যাম্পুল দিব, ঠিক আছে? তাহলে ইনজেকশন ইনজেকশন আমরা কিভাবে দিচ্ছি? আইএম আমরা আবার একটু সামারি করি জিনিসগুলো আমরা কি কি শিখলাম। তাহলে একটা পেশেন্ট আসলো যে আপনি এখন ডাইক্লোফেনাক দিতে চাচ্ছেন তার পোস্ট অপারেটিভ পেইন বা অন্য যে কোনো পেইন, তো আপনি দিবেন হচ্ছে ট্যাবলেট ক্লোফেনাক। সো ক্লোফেনাক 5101। হ্যাঁ, অথবা যদি খুব বেশি ব্যথা হয় 3 বেলা দিতে পারেন। হ্যাঁ, তাহলে ধরেন 3 দিন এভাবে দিলেন, 3 দিন ভরা পেটে। ইনজেকশন দিলে কিভাবে দিবেন? ইনজেকশন ইনজেকশন দিলে তাহলে হচ্ছে আমাদের ডাইক্লোফেনাক ইনজেকশন, ডাইক্লোফেনাক অথবা যে কোনো একটা ব্র্যান্ড নেম আপনি লিখলেন, লিখে 75 মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা দিব 1 অ্যাম্পুল আইএম স্ট্রেট। অথবা যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আপনি বিডি ডোজে দিতে পারেন। এরপর আপনি জেল দিতে পারেন, যেমন হচ্ছে যেমন শিখলাম ভলিনাক জেল বা হচ্ছে ভলি জেল, এরকম যে কোনো একটা জেল আপনি বলবেন যে আক্রান্ত স্থানে ব্যবহার করবেন।
আক্রান্ত স্থানে ব্যবহার করবেন, বা হাঁটুতে ব্যবহার করবেন, হাঁটুতে মাখবেন দিনে 3 বার। ব্র্যাকেটে লিখে দিবেন যে ব্যথা হলে। ব্যথা হলে কতদিন, এটা বেশি দিন দিলেও সমস্যা নেই, ধরেন আপনি দিলেন যে 10 দিন বা 1 মাস, এরকম ভাবে দিতে পারেন। তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ প্রেসক্রিপশন গুলো করার চেষ্টা করবো। ঠিক আছে, আবার আমরা সামারি করি। যে ভোল্টালাইন নামে যেটা পাওয়া যায় সেটা মোটামুটি অনেক পরিচিত, এবং সাপোজিটরি ফর্মে পাই 50, 25.5, সরি 50, 25, 12.5 এক এক ফর্মে পাচ্ছেন। তো ধরেন একটা পেশেন্টকে আপনি 50 দিয়ে ফেলেন, আবার 50 দিলেন, তারপরে আপনি 25 দেন বা 12.5 দেন, এইভাবে করে আপনি দিতে পারেন। ওজন যদি কম হয়, বাচ্চা মানুষ যদি হয়, সেক্ষেত্রে আপনি দিন। তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করাটাই ভালো। বাচ্চাদের ক্ষেত্রে যেখানে এখানে বলা আছে যে 1 to 3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, তার মানে যদি পার কেজিতে আপনি 1 মিলিগ্রাম করে ধরেন, 10 কেজির বাচ্চাকে আপনি 10 মিলিগ্রাম বা 12.5 মিলিগ্রামের একটা সাপোজিটরি দিতে পারেন, হ্যাঁ, এর বেশি কিছু না। এবং এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু কার্ডিওভাস্কুলার রিস্কটা থাকে, এল্ডারলি পেশেন্ট আমরা যত কম পারি দিব, বলা হয় যে লোয়েস্ট ইফেক্টিভ ডোজে আপনি হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। ওকে। তো মোটামুটি আশা করি আমরা এটা ডাইক্লোফেনাক সম্পর্কে মোটামুটি যা জানার আলহামদুলিল্লাহ জানতে পেরেছি। এখন